নাইস টু মিট ইউ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঋষিকেশের রিভার রাফটিং। আই থিংক দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট অ্যাডভেঞ্চার ইন মাই লাইফ। অ্যামেজিং! সেই ফিলিংসটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, বাট ওইখানটায় গেলে বুঝতে পারবেন আমি কেন এইটাকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার বলছি রিভার রাফটিং। এখানে ৪ প্রকারের রিভার রাফটিং হয়, স্পেশালি ডিসট্যান্সের উপর মেইনটেইন করে। একটা হয় প্রায় ৯ কিলোমিটার, একটা হয় প্রায় ১৬ কিলোমিটার, একটা প্রায় ২৬, আর একটা প্রায় ৩৬ কিলোমিটার। ফার্স্ট যেটাকে বলছে ব্রহ্মপুরী। হুম, ব্রহ্মপুরী, যেটা ৯ কিলোমিটারের জন্য আপনি যদি বিগিনার্স হন, হয়তো ফার্স্ট টাইম গিয়েছেন, এক্সপেরিয়েন্সটা নিতে চান ফার্স্ট, হয়তো যদি একটু বয়স্ক কেউ থাকে বা বাচ্চা কেউ থাকে, তো তার জন্য ফার্স্টে বিগিনারটা অর্থাৎ ৯ কিলোমিটার ব্রহ্মপুরীটা ট্রাই করতে পারেন। অ্যান্ড সেকেন্ড অপশন চলে আসে শিবপুরি, যেটা ১৬ কিলোমিটারের ডিসট্যান্স আছে। এইখানটায় স্পেশালি যদি বলতে যাই তাহলে এটাই সবথেকে বেশি পপুলার। ম্যাক্সিমাম মানুষরা এটাকেই চুজ করে, তো আপনিও এটাকে চুজ করতে পারেন। বেস্ট এনজয় হবে, বেস্ট ভালো লাগবে। অ্যান্ড থার্ড যেটাকে বলছে মেরিন ড্রাইভ, একটু চ্যালেঞ্জিং যারা পছন্দ করে, আরেকটু এক্সাইটেড, আমি আরেকটু বেশি ওইখানটায় টাইম স্পেন্ড করতে চাই বা বেশি দূর পর্যন্ত যেতে চাই বা আরেকটু চ্যালেঞ্জ ভালোবাসি আমি, তাহলে আমি সেখানে যাব। এবং ফোর্থ, যেটা সবথেকে বেশি ডেঞ্জার অ্যান্ড সবথেকে বেশি চ্যালেঞ্জিং, দ্যাট ইজ কোডিয়ালা, 36 কিলোমিটার ডিস্ট্যান্স। এটা খুব চ্যালেঞ্জিং, একমাত্র যারা এক্সপিরিয়েন্স তারাই যায়, যারা অনেক দিন থেকে রিভার রাফটিং করছে বা ৫ বা ৬ বার গিয়েছে অলরেডি, তারাই পছন্দ করে এবং তারাই যায়। সো এই লাস্টটা আপনিও চুজ করতে পারেন, বাট বি সেফ, বি সিরিয়াস। হুম? পরে কিন্তু পেছোবার আর জায়গা নেই। যদি সম্ভব হয় তো একটা খাতা কলম নিয়ে বসাটাই ভালো। কারণ আমি যেই পয়েন্টগুলো বলব, সেই পয়েন্টগুলো যদি একবার নোট করা হয় তাহলে আশা করি প্রবলেম হবে না সেইখানে গিয়ে। সব ব্যাপারটা মাথায় থাকবে। সবথেকে ইম্পোর্টেন্ট রিভার রাফটিং এর, আমি তো ৪ টে প্রকার বললাম, কিন্তু সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেফটি গাইডলাইনস। যখন রিভার রাফটিং এ আপনি যাবেন, তখন আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হবে। অর্থাৎ জলে কিভাবে নামবেন বা কিভাবে প্যাডেল করবেন, কোথায় থামতে হবে, কোথায় আপনাকে নামতে বলবে জলে, সেই সময়টাও দেয়া হবে। বিভিন্ন ধরনের কৌশলগুলো বা লাইফ জ্যাকেট ঠিক করে বেঁধেছেন কিনা, এগুলো ভেরি ইম্পোর্টেন্ট। একটা ছোট্ট মিস্টেকও যেন না হয়। এটা আপনার কাছে রিকোয়েস্ট করছি। যদি ছোট্ট মিস্টেক একটা করেছেন, তাহলে হয়তো এরকম হতে পারে জলের মিডলে গিয়ে মিডলে গিয়ে সেই ছোট্ট মিস্টেকটা এত বড় হয়ে গেল যে আপনার হয়তো কোনো সিরিয়াস ক্ষতি হয়ে গেল। সো জলে নামার আগে সেফটি গাইডলাইনটা একটু ফলো করবেন প্লিজ। জাস্ট ইমাজিন, আমি কিছু ফিলিংস শেয়ার করছি রিভার রাফটিং করতে গিয়ে যেটা আপনি পাবেন। আ গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো জোরে, জোরে এমনভাবে ঢেউ আসছে যেই ঢেউগুলো আপনার উপর আছড়ে পড়ছে। আপনি যেই নৌকাতে করে যাচ্ছেন বা বোটে করে যাচ্ছেন, সেইটাতে জল ঢুকলে হয়তো গাইড আপনাকে চিল্লিয়ে, চিল্লিয়ে বলছে, "সাবধান, সামলাও নিজেকে।" সেই ফিলিংস গুলো একটা অন্যই জগতে নিয়ে যাবে আপনাকে। সেই ফিলিংসটা আমি বলতে পারি, আপনি যেখানেই যান না কেন, টাকা দিয়ে কিনে পাবেন না। একমাত্র ঋষিকেশের মতন রিভার রাফটিং মনে হয় না কোথাও হয়। আপনি যখন বোটে করে যাচ্ছেন, তখন চারি সাইডের যে ভিউ, গল্ফ কোর্সের ভিউ বা পাহাড় দেখা, সেই সমস্ত ভিউগুলো অ্যামেজিং। সো যদি আপনি ঋষিকেশ যান, লাইফে একবারও আপনি যান, তাহলে ভুল করেও রিভার রাফটিংকে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তো একটা বড় জিনিস আপনি মিস করে গেলেন। আপনি ভবিষ্যতে আসবেন কি আসবেন না জানি না। কিন্তু সেই সময় প্লিজ মিস করবেন না। এটা ভেরি, 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 ভেরি রিভার রাফটিং এর মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট কোনটা জানেন? আমি বলছি। যখন আপনি রিভার রাফটিং করবেন, যখন শান্ত জল আসবে, তখন আপনাকে সেই জলে নামার সুযোগ দেবে। কিছুক্ষণ টাইমের জন্য আপনাকে নামতে দেবে। জলের মধ্যে নামবেন এবং নেমে আপনি নিজের গা লাইফ জ্যাকেটের ভরসায় ভাসিয়ে দিতে পারেন, সাঁতার কাটতে পারেন। দারুণ লাগবে এবং তার থেকেও ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে কিছু সময় যাওয়ার পরে আপনাকে পাহাড়ের গায়ে একটা ছোট্ট দোকানে দাঁড় করিয়ে দেবে এবং সেইখানটায় পাওয়া যায় চা আর ম্যাগি। আপনাকে আপনি বিশ্বাস করবেন না সেই ম্যাগির স্বাদটা, the flavor of this ম্যাগি, লাইক
অমৃত, অমৃতর মতন মনে হবে। মনে হবে এরকম ম্যাগি আমি জীবনে খাইনি। এই পার্টটা রিভার রাফটিং এর সবথেকে বেস্ট পার্ট। চলুন এবার আপনাদের খরচের ব্যাপারে বলি। যদি রিভার রাফটিং এর দেখেন, তাহলে ডিস্ট্যান্স অনুযায়ী যদি আপনি ভাগ করেন, আপনি যেই রিভার রাফটিংটা চুজ করবেন, ছোটটা করতে পারেন, মিডিয়ামটা করতে পারেন, বড়টা করতে পারেন, অ্যাপ্রক্সিমেটলি ধরে নেবেন মোটামুটি 600 থেকে শুরু করে 2500 পর্যন্ত আপনার খরচা হতে পারে। যদি মিডিয়ামটা চুজ করেন 16 কিলোমিটার এটা, তাহলে মোটামুটি 1000 টাকা, 1200 টাকার মধ্যে হয়ে যাবে। এবং রিভার রাফটিংয়ের বেস্ট টাইম মার্চ টু মে অ্যান্ড ওইদিকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। মনে রাখবেন বর্ষাকালে ঋষিকেশ না যাওয়াটাই বেটার, কারণ সেই সময় রিভার রাফটিং কিন্তু বন্ধ থাকে, প্রচুর পরিমাণে জল হয়ে যায় এবং স্রোতগুলো এত ভয়ানক হয়ে যায় যে রিভার রাফটিং তখন বাধ্য হয়ে বন্ধ হতে হয়। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং যদি ঋষিকেশের ব্যাপারে আরও ডিটেলসে অন্য কিছু জানতে হয় বা পৃথিবীর কোনো কিছু ঘোরার বিষয়ে বা প্রবলেমের বিষয়ে যদি কোনো কিছু জানতে হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঋষিকেশের ব্যাপারে লাস্ট, যদি লাইফে একদিনও একবারও যদি আপনি ঋষিকেশ যান, রিভার রাফটিং অবশ্যই করবেন। দিস ইজ মাই রিকমেন্ডেশন। রিভার রাফটিং যদি না করেন তাহলে মনে করবেন ঋষিকেশের 80% আপনি ঘোরেননি। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।